কাফি বাই নামের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, কেউ কাফি, কেউ কয় কফি, কেউ কয় কুত্তা নিয়ে ভিডিও করে, কিন্তু তার সম্পর্ক কুত্তার সাথে খুব ভালো। সে কুত্তা নিয়ে ভিডিও করে। ইদানিং বন্যা হয়েছে, আপনারা সবাই জানেন যে বন্যা যে হয়েছে, বেশিরভাগ মানুষ কমেন্ট করছে তার পেজে যে এখন মানবতার ফেরিওয়ালাগুলা কই। বিভিন্ন পেজে বিভিন্ন ভিডিওতে মানুষ কমেন্ট করছে যে উত্তরবঙ্গ সহ কুড়িগ্রাম সহ বন্যায় সব কিছু ঘরবাড়ি বেঁচে গেছে, মানুষ কষ্টের মাঝে আছে, মানবতার ফেরিওয়ালা হল কোন জায়গায়। এই কথা শোনার পরে যে কাফি না কফি কুত্তা নিয়ে যে ভিডিও করে, তার শরীরের মাঝে চুলকানি শুরু হয়ে গেছে। চুলকানি তার কী কারণে শুরু হয়েছে? মানুষকে লেগে এই কথা কইলো। সে এখন কইতেছে তোমার কাছে তো মোবাইল আছে, তোমার কাছে কী আছে, তুমিও মানবতার ফেরিওয়ালা হয়ে যাও। আর এই মানবতার ফেরিওয়ালা মানুষ কেন কমেন্ট করছে, মানুষের দুঃখটা কোনানো খুব কোনায়, এটা তো জানতে হবে। তুমি তো এখন আর অথেন্টিকের মাঝে, তুমি তো এখন আর রিয়েলের মাঝে নাই, তুমি এখন বন্ডামির মাঝে আছো। তোমার বন্ডামি এখন ছুটাইতেছি দাঁড়াও। তুমি এখানের মাঝে উল্লেখ করছো তাসিফ খান কোথায়। হ্যাঁ, মানুষ তাসিফ খানরে খুঁজতেছে, আফ্রিদিরে খুঁজতেছে, ব্যারিস্টার সুমন সাহেবরে খুঁজতেছে। এই যে তুমি কথাগুলা দেওয়া অন্যের, তোমার নিজের সমস্যাগুলা আরেকজনের গাড়ের মাঝে দিছো, যে সিলেটের বন্যার সময় তারা আসছিল, ওই জায়গার মাঝে কেন তারা গেল না। মানুষ যে প্রশ্নটা করছে, মানুষ যে কমেন্টগুলো করছে, এটাও 100% একদম রিয়েল কমেন্ট করছে এবং বাস্তব কমেন্ট করছে। বাংলাদেশের উত্তরবঙ্গ যখন আবহাওয়া অফিস যখন 10 নম্বর বিপদ সংকেত দেয়, সব কিছু যখন পানি বন্যায় ভেসে যায়, মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়, বাড়িঘর থাকে না, মায় ছেলেরে আনতে পারে না, ছেলে মারে আনতে পারে না, সব কিছু গরু ছাগল পশুপঙ্খী যা আছে সব কিছু বাড়ির গবাদি পশু পানির মাঝে বিলীন হয়ে যায়, তখন মানবতার ফেরিওয়ালা হল কুড়িগ্রামের মাঝে যায় না, উত্তরবঙ্গের মুখে যায় না। তোমার প্রশ্ন, তোমার কষ্ট লাগছে এই কারণে যে সিলেটের মাঝে মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন কোথায়। আরে ভাই, ব্যারিস্টার সুমন হয়েছে সিলেটের সন্তান, এটা হচ্ছে তার অধিকার। সিলেটের মানুষ তার কাছে দাবি রাখে, সিলেটের জন্য ব্যারিস্টার সুমন কাজ করছে, সে তো তার এলাকার জন্য অবশ্যই কাজ করছে। ব্যারিস্টার সুমন কি তোমার কুড়িগ্রামের দায়িত্ব নিছে? কি উত্তরবঙ্গের দায়িত্ব নিছে? তুমি যে কাফি আছো, ভিডিও বানাইতেছো, নাচতেছো, মানুষের অথেন্টিক রিয়েল কথা কইয়া তুমি দিকে গেলা এই জায়গার মাঝে, মানুষে তুমি মোটিভেশনাল কথা কইতেছো, মানুষকে লেগে এই জায়গার মাঝে মানবতার ফেরিওয়ালা না। প্রশ্ন হলো তুমি কেন মানবতার ফেরিওয়ালা হইলে না? এখন তাসিফ খানের কথা যে কইছে, তাসিফ খান যে সিলেটের বন্যায় মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে যেখানে মাঝে আসছে, মানবতার যে বাল্টি নিয়ে আসছিল, মানবতার বল নিয়ে যে আসছিল, সে 2 কোটি টাকা পাইছে। 2 কোটি টাকা হয়েছে তার মুখের জবানবন্দি, এর থেকে বেশিও অ্যামাউন্ট হইতে পারে মানুষের ধারণা। সে কি টাকার দিছে? সে কি টাকা কারো হিসাব দিছে? অনলাইনে কারো হিসাব দিছে? দেয় না। এখানে মাঝে নিশ্চয়ই কোনো না কোনো অট্টগোল থাকতে পারে, কোনো না কোনো কিন্তু থাকতে পারে, মানুষের সন্দেহ তো হইতে পারে। সন্দেহ হওয়াটা কোনো দোষের কিছু না। তা আজকে যদি তাসিফ কেন কুড়িগ্রামে যায় না? তাসিফ কারণ এই জায়গার মাঝে কুড়িগ্রাম গেলে ডলার আসে না। সিলেটের বন্যার সময় যে আসছো, সিলেটের মানুষের লন্ডন থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, ইউরোপ থেকে, মিডল ইস্ট থেকে, সিলেটের মানুষ হয়েছে মানে বড় মনের মানুষ। সিলেটের মানুষ বাহির থেকে গণ আরে টেকা দিছে, বিশ্বাস করছে, তাসিফের কাছে টেকা দিছে। ওই তাসিফ যখন দেখছে যে আমি যদি এখন কুড়িগ্রামে যাই, কুড়িগ্রামে তো লন্ডনই নাই, কুড়িগ্রামের মাঝে যদি দেওয়া তো আবেগে মানুষ নাই, বাইরে এত প্রবাসী নাই, টেকা দিত না, এর লেগে কুড়িগ্রাম যায় না। তো এই কথা যদি মানুষে হয়ে থাকে, মানুষের অফারটা কোনানো হয়েছে, মানুষ যেটা কইছে সঠিক কথা কইছে। এখানের মাঝে যে এখন আফ্রিদি আছে, আফ্রিদি খেললে গেল না। আফ্রিদি তো বর্তমানে লন্ডনে গিয়া এই যে বন্যার সময় সে এখানে মাঝে কনসার্ট করতেছে, গান করতেছে, আওয়ার পরে 4 প্যাকেট 5 প্যাকেট নিয়ে সে মানবতার ফেরিওয়ালা হয়ে যাব। মানুষের তো কথা ঠিকই কইছে, কিসের মানবতার ফেরিওয়ালা, কিসের মানবতার ফেরিওয়ালা? কোনো মানবতার ফেরিওয়ালা টেরিওয়ালা কিচ্ছু নাই। যে কাজ করে এটা হচ্ছে তার নৈতিকতা, এটা হচ্ছে তার দায়িত্ব। যদি আপনার বালা লাগে কাজ করবা, আর যদি বালা না লাগে করবা না। কোনো মানবতার ফেরিওয়ালা ঠেরিওয়ালা কিচ্ছু না। আমি মানবতার ফেরিওয়ালা হওয়ার জন্য আমি প্রস্তুত না। এটাই হচ্ছে একটা অনার্থক একটা কথা। যে জায়গার মাঝে লাভ নাই, এই জায়গার মাঝে কোনো মানুষ যায় না, লসের মাঝে কোনো মানুষ যাইতে চায় না। সারা উত্তরবঙ্গ বাইসে গেছে গিয়ে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা মানুষ মানবতার ফেরিওয়ালা এই জায়গায় যায় নাই। তাহলে তো এই কথাগুলো মানুষ যে কমেন্ট করছে, একদম অ্যাবসলিউটলি কারেক্ট কমেন্ট করছে। আর ব্যারিস্টার সুমনের কথা যে কইছো, ব্যারিস্টার সুমন সে হয়েছে একজন এমপি। যখন সে এমপি ছিল না তখনও সোনারগড় নিয়ে সে কাজ করছে, যখন সে এমপি ছিল না তখনও সে সিলেট নিয়ে কাজ করছে, সারা দেশ নিয়ে কাজ করছে। সে ব্যারিস্টার সুমনের মুখা তুমি কাফির মতন বেড়ায় আঙ্গুল তুলতে পারো না। তুমি 100 জন মানুষ অপরাধ করছো, ওই জায়গার মাঝে নিয়ে সিলেটের একটা সন্তান নিয়ে তুমি ঢুকাই দিবা, এটা কোনোভাবে আমরা মানতাম না। তুমি কাফি বা একবারে সুযোগ যাও, আর নাইলে তোমার কিন্তু খবর খারাপ হয়ে যাবে। তুমি কোথা লইয়া ভিডিও করো, না কফি লইয়া ভিডিও করো, গেঞ্জি লইয়া ভিডিও করো, বেডি লইয়া ভিডিও করো, বেড়া লইয়া
লইয়া ভিডিও করে, এতে আমরা কিছু যায় আসে না। তুমি মোটিভেশনাল কথা কইবা সিলেট নিয়ে কোনো ধরনের বাওয়ার ডুবে বাইতে, কিন্তু তোমার অবস্থা একটু বেগতিক হইব। তুমি কুত্তা লইয়া ভালো থাকো, গেঞ্জি লইয়া তুমি ভালো থাকো, তুমি অথেন্টিক কথা কো, রিয়েল কথা কো। আমি যতক্ষণ কথা কইছি কোনো তেল দিছি না, তেল দিতে আমি আসিও নাই, তেলে আমি অভ্যস্ত নাই। মানবতা ফেরিওলা টেরিওলা বলতে কুস্তা নাই। যেখানে স্বার্থ আছে এখানে আমি আছি, যেখানে স্বার্থ আছে সেখানে তুমি আছো। এটা সবাই জানে, সবাই বুঝে। বাস্তবতাটা কিন্তু এরকমই। কিন্তু নৈতিকতা বলতে কিছু কথা আছে, সবার ভিতরেই মনুষ্যত্ব আছে। পরিশেষে সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভ কামনা।